বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সেক্রেটারি জেনারেল এবং আমাদের স্কুল সেক্রেটারি জেনারেল আর সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বহুদিন ধরে বলছিল যে 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সকল দলের স্বতঃস্ফূর্ত নমিনেশন সাবমিশনের মাধ্যমে তাদের এই বক্তব্য অসার প্রমাণিত হয়েছে। আমরা আশা করি বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু ইতিমধ্যেই আমরা কিছু ভিন্ন চিত্র দেখছি বিদায় এটা প্রতিকারের জন্যে আমরা আজকে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা জানেন যে নমিনেশন বাছাইয়ের পর্ব চলছে ইলেকশন কমিশনে, এবং সেখানে একই নিয়মে বিভিন্ন জায়গায় কাকে উপযুক্ত মনে করেছে প্রার্থীকে ওকে করে দিয়েছে, আবার একই রকম কেসে কাউকে বাতিল করেছে। এখানে দুটি প্রধান সাবজেক্ট ছিল কারণ নমিনেশন বৈধ কিংবা অবৈধ এটা বিবেচনার জন্য। গ্রসলি একটা হচ্ছে ঋণ খেলাপি, আর একটা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব। ঋণ খেলাপির ব্যাপারে তো এটা স্পষ্ট সবসময় এটা ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ইলেকশন কমিশনের একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। আর দ্বৈত নাগরিকত্বের ব্যাপারেও প্রাথমিক বাছাই একই ধরনের জায়গায় কাউকে বৈধ করছে, কাউকে অবৈধ করছে, এটা হিয়ারিং চলছে। আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয়। আমরা খুব স্পষ্টভাবে আজকে বলতে চাই যে কোনো ধরনের চাপে নতি স্বীকার না করে যে দলেরই হোক, ইভেন জামাত ইসলামীরও যদি হয়, তাহলে আরপিওর যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সালা করা হয়। অন্যথায় এই দুটো জিনিস প্রমাণিত হবে। এক হচ্ছে এই ইলেকশন কমিশনার দুর্বল, তাদের পক্ষে ইলেকশন করার শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে কিনা একটা সন্দেহের অবকাশ থাকবে, অথবা এই নির্বাচন কমিশন কোনো একটি পার্টিকুলার দলের প্রতি পক্ষপাতিত্ব করছে। এই ধরনের আচরণ যদি অব্যাহত থাকে তাহলে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জনগণের ভিতরে সংশয় এবং হতাশা দেখা দিতে পারে। আমরা আরেকটি কথা বলেছি, গত 2-3 সপ্তাহ ধরে কোনো একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে। আমরা বলেছি কাউকে অধিকতর সিকিউরিটি কিংবা অধিকতর প্রটোকল দিলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটি অন্যতম প্রধান দল হিসাবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমিরকে, প্রধানকে সম আচরণ দিতে হবে। যদি এটার ব্যর্থ হয় তাহলে জাতি পক্ষপাতমূলক অপরাধের দোষে এই ইলেকশন কমিশনকে দোষী হিসাবে সাব্যস্ত করবে এবং লেভেল প্লেইং ফিল্ড এখানে বিনষ্ট হবে। আমরা আরেকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, বিভিন্ন জায়গায় ফিল্ড লেভেলে কোনো এসপি এবং ডিসি যারা রিটার্নিং অফিসার, তাদের আচরণে পক্ষপাতদুষ্ট একটা ভূমিকাকে আমরা লক্ষ্য করছি। আমরা তাদের তালিকা করেছি, আরও আমরা এটা অবজার্ভ করতে থাকব। এরকম ব্যক্তিদেরকে চিহ্নিত করে আমরা ইলেকশন কমিশনকে মৌখিকভাবে বলেছি, আমরা লিখিত দেইনি, এখনও আমরা একটা অবজার্ভ করছি। সে বিষয়টি আজকে প্রধান উপদেষ্টাকে আমরা অবহিত করেছি। যদি ইলেকশন কমিশন যথাযথ ভূমিকা না নেয় তাহলে যেন চিফ অ্যাডভাইজার সেখানে হস্তক্ষেপ করেন।
কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি চিফ অ্যাডভাইজার ব্যক্তিগতভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান, যদিও তার চতুর্পাশে অ্যাডভাইজারদের মাঝে কেউ কেউ আছে যারা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমরা সেটাও তার দৃষ্টি আকর্ষণ করেছি এবং বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য চেষ্টা করেছি। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা নিয়োগের জন্য আমরা দাবি জানিয়ে আসছিলাম। আজকে চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন, সম্ভবত আজকে অথবা গতকাল মন্ত্রিপরিষদ মিটিংয়ে সিসি ক্যামেরা সেট আপ করার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছেন। সুতরাং সেই জন্য যদি এটা বাস্তবায়ন হয় তাহলে আমরা মনে করি একটা উল্লেখযোগ্য কাজ তারা করলেন এবং সেই জন্য আমরা অ্যাডভান্স চিফ অ্যাডভাইজারকে ধন্যবাদ দিয়েছি। সুতরাং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপিত হবে এবং আমাদেরকে এটাও বলেছেন যে কোনো কেন্দ্রে মিস হয় কি না সেটা আপনাদের সাংগঠনিক চ্যানেলে আপনারা লুক আফটার করবেন এবং আমাদেরকে অবহিত করবেন। একটি প্রশ্ন আসছিল এবং নানা জায়গা থেকে প্রশ্ন আসছিল যে ভোটের দিন ভোট কেন্দ্রের ভিতরে আর্মিদেরকে ডিপ্লয় করা হবে কিনা। আমরা বলেছি শুধু আর্মি নয়, পুলিশ, র্যাব, আনসার কাউকেই ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের অধিকার দেওয়া ঠিক হবে না, কারণ এটা প্রাইভেসিতে এফেক্ট করবে এবং ভোটারদের ভিতরে এক ধরনের ভয় ভীতি তৈরি হতে পারে। চিফ অ্যাডভাইজার এবং তাদের সেখানে উল্লেখযোগ্য কোনো কাজ নেই, তাদের কাজ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ট্যাকেল করা এবং সেটা বুথে বাইরে থেকে তাদেরকে করতে হবে। চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা হবে না। আমরা মাঝখানে শুনেছিলাম এরকম একটি বিষয় ঘটতে যাচ্ছে, সেই জন্য আমরা গুরুত্বের সাথে এটা তার দৃষ্টিতে এনেছি এবং উনি বলেছেন না এটা হবে না, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা বলেছি যে ইলেকশনের সময় শুধুমাত্র কাছাকাছি সময়ে গিয়ে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি বিবেচনা করলে চলবে না। নিরপেক্ষ নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড যেদিন ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে কমপক্ষে সেদিন থেকে হওয়ার কথা ছিল, কিন্তু ইতিমধ্যে কিছু ব্যর্থ হয়েছে। এটা আপনাদের সামনে পরিষ্কার। কাকে অনেক প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কাকে অনেক প্রটোকল দেওয়া হচ্ছে, কাকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমাদের এতে কোনো খুব আপত্তি নেই, কিন্তু আমাদের কথা হচ্ছে যেহেতু উই আর দি কন্টেস্টিং পলিটিক্যাল পার্টি, সুতরাং ওই দিকে যা করবেন এদিকেও তাই করতে হবে, সমতা বজায় রাখতে হবে। তো উনি আমাদের কাছে বিশ্বের সাথে বলেছেন যে আমি তো এটা আগেই বলে দিয়েছি, হয়নি কেন। এই যে না হওয়ার জন্য যে ভূতগুলো আছে ওইখানে ওনার অর্ডার এক্সিকিউট করার জন্য যে সমস্ত লোকগুলো সেখানে প্রতিবন্ধক হচ্ছে, আমরা বলেছি তাদের ব্যাপারে আপনাকে কঠোর হইতে হবে, স্টেপ নিতে হবে। এবং কিছু উপদেষ্টা আছে, আমি আগেও বলেছিলাম একবার, যে তারা যারা ওনাকে বিভ্রান্ত করে এবং অনেক কিছু ওনাকে জানতে দেয় না। উনি আজকে বলেছেন যে আমি তো এত কিছু জানি না, তাহলে বোঝা গেল যাদের দায়িত্ব ওনাকে জানানো তারা অনেক কিছু থেকে ওনাকে ডার্কে রাখে। তা আমরা এটাও দৃষ্টি আকর্ষণ করেছি যে আজকে আমরা বলে যাচ্ছি আপনি সব জানেন না, এ ব্যাপারেও আপনাকে আরও সব জানার মেকানিজম তৈরি করতে হবে। মৌলিকভাবে এ সমস্ত কথাই আমাদের আজকে হয়েছে। আমরা আশা করছি আমাদের যে সমস্ত কথার সাথে উনি একমত হয়েছেন সেগুলো বাস্তবায়ন করবেন, আর যদি না হয় তাহলে আবার আমরা দৃষ্টি আকর্ষণ করে পরবর্তীতে আমাদের কর্তব্য আমরা ঠিক করবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। 11 দলীয় নির্বাচন ঐক্য ছিল, একটা দল বের হয়ে গেছে, এখন 10 দল আছে। আপনাদের শুরু থেকে 11 দলীয় নির্বাচন ঐক্য ছিল, আপনাদের পক্ষ থেকে কারোর সঙ্গে যোগাযোগের সুযোগ আছে কিনা, অন্য কোনো দল আপনাদের সঙ্গে যোগাযোগ করছে? আমাদের সাথে 11 দলই ছিল, ইসলামী আন্দোলন ছিল। এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল, আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। টুকটাক টেকনিক্যাল ইস্যুতে তারা নিজেরা আলাদা নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি। আরেকটা কথা আপনাদের বলতে চাই, আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমির আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কারণ চরমনার যিনি পিসাব আমির উনি নির্বাচন করবেন না, ওনাদের যে নায়েবে আমির আছে ফয়জুল করিম সাহেব, তো আমরা ফয়জুল করিম সাহেবের সাথে সৌজন্যতার জন্যে
আমাদের ক্যান্ডিডেটকে আমরা উইথড্র করব। কারণ আমরা তো জোটে ছিলাম সেই কন্ট্রিবিউশনের একটা সৌজন্যতার জন্য। সবাইকে ধন্যবাদ।